আচ্ছা আচ্ছা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোন পার্টি জিতার চান্স বেশি? জিতার চান্স বেশি নি? আচ্ছা আপনারা ওইটা মনে হইতাছে, এটা কেন মনে হইতাছে? কিছুই নি, একদম গুল্লি লাগছে ফারিয়া কংগ্রেস। পরিমল শুক্লবৈদ্য আমরা তো বিজেপি ভোট দিয়া দিয়ে জীবন গেছে জ্ঞানী। ওরে বাবা রে, বিজেপি প্লাস কংগ্রেস সমান 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 জার্নি। আচ্ছা এরকম বিজেপি জিন্দাবাদ। মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা এবার অনেক ভোট বেশি দিয়া। আচ্ছা আচ্ছা আমার বিশ্বাস আছে। আচ্ছা যাইব। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই দ্বিতীয় পর্যায়ের ভোটদান প্রক্রিয়া, যেটা লোকসভা নির্বাচনে কাভারেজ করার জন্য বেরোলাম। অনেক জায়গাতে গিয়ে, দুটো জায়গাতে আমি লাইভ করলাম। বিভিন্ন জায়গাতে আমি গিয়ে নেট নেই, নেট না থাকার কারণে আমি লাইভ করতে পারছি না। সেই জন্য আমি রেকর্ডেড ভিডিও একটা বানাচ্ছি। সোনাই সমষ্টির বিভিন্ন ইয়েতে যাব, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। যতটুকু আমি গেছি, প্রায় 4-5টায় আমি গিয়েছি, সেখানে শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়াটা চলছে এবার। দর্শকবৃন্দ সবাই নিজে নিজের ভোট দিয়ে আরামসে বাড়িতে চলে যাচ্ছেন, খুব ভালো লাগলো। চলুন সঙ্গে থাকবেন। এবার আবহাওয়া কোন দিকে সেটা আপনারা কমেন্টে জানাবেন, মানুষের মতামত আমরা জানবো, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে দর্শকবৃন্দ রূপামিয়া চৌধুরী এমই স্কুল, এটা হচ্ছে কাজীডহর প্রথম খণ্ড। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ বাড়ি থেকে বের হয়ে এখন ভোটদান করার জন্য আসছেন। আচ্ছা ভোট দেওয়ার লাগিয়া হইতে গিয়া কাজীডহর কিরকম লাগে আজকে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা তো এখানে একজন বয়স্ক ভদ্রমহিলা মাসিমা, উনি ভোট দিয়ে আসলেন। এই দেখে নিন। মাসিমা ভোট দিছ নি? আচ্ছা হাঁটতে পারো নি? আপনার বাড়িতে গেছে না নি ভোট দেওয়ার ইয়ে করার লাগিয়া, কালেকশন করার লাগিয়া? আপনার বয়স কত হইছে? ঠিক আছে কত? 76। আচ্ছা অসুখের কারণে এরকম হয়েছে নাকি তা? আচ্ছা ওকে, যাইন গে। দাঁড়াইন, আপনারা ভোট দিছেন নি? কিরম লাগে? ভালো লাগে। ভালো। আপনারা আই যাইন, আপনারা বাড়ি কোন জায়গা? ও মাদ্রাসার ওখানে। আপনি ভোট দিছেন নি? কিতা লাগে? কিতার হাওয়া এবার চলে আপনার মতে? হ্যাঁ যেসা একটা হোক, কিতার আপনার কিতার হাওয়া লাগে? নিজে আন্দাজ পাইরা না নি? চলেন ভোট দেওয়া শেষ নি? ও ঠিক আছে। কিরকম লাগে এবার ভোট দিয়া? ভালো লাগে। কিতা মনে হইতাছে কোন দল এবার আগে? এটা তো পরিস্থিতি খুব মেবি কন্টেস্ট হইতে পারে বিজেপি ভার্সেস কংগ্রেস। আচ্ছা কন্টেস্টের খুব বেশি সম্ভাবনা বেশি এখানে না? আচ্ছা আচ্ছা ওকে। আপনি সাজি দিছেন নি ভোট? ভোট দিয়ে কিরকম লাগে? ভালো লাগে। আপনার বয়স কত হইছে? 65 বছর। কিতা মনে হইতাছে এবার কোন দিকে হাওয়াটা বেশি লাগে আপনার? বুঝলেন না আপনি? আচ্ছা হইব। তো এখানেও মোটামুটি যেটা আমরা জানলাম, এখানেও একটা সেন্টার, এখানে ভোট সেন্টার একটা, এখানেও এখন সেই ভোটদান প্রক্রিয়া চলছে। এই দেখ কিরকম লাগে, কিতা হাওয়া লাগে এইবার আপনার মতে? হ্যাঁ হাওয়া কিতা মনে হইতাছে আপনার মতে? আচ্ছা আচ্ছা আপনি কিতা মনে করটা? যেটা কইছেন তা। ওকে ওকে, তোমরা কিতা ভোট দিয়ে সারছো নি? তো ইউথ তো এখন ইউথের হাবভাবটা জানি, কিতা মনে হইতাছে এইবার? সরকার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে এবার লাগে জানি। আচ্ছা আচ্ছা, তো কেন চেঞ্জ হওয়ার সম্ভাবনা মনে হইতাছে? এক নম্বর কথা হইল গিয়া
আমাদের দোকান যারা ইয়ং জেনারেশন আছে হ্যাঁ। জব নাই সব বেকারত্ব ওকে এর জন্য সবাই মানে ইয়ং জেনারেশন সব চেঞ্জ হওয়ার পথে আচ্ছা কংগ্রেস সরকার আনতে আবার হ্যাঁ। সরকার গঠন করতা করিয়া আবার ইয়ং জেনারেশন যারা সরকারি আরো জব দিত ভ্যাকেন্সি বাড়িত আচ্ছা। ওরকম সব চিন্তা ভাবনা চাকরির করে। ইয়েটার লাগে আচ্ছা ওকে এখন বেশি যেত ওই কারণে আচ্ছা ওকে ওকে গ্রেট গ্রেট সাজিও বুট দিছে আচ্ছা আচ্ছা আপনি বাংলা বুঝেন কইন আপনার কিতা লাগছে আপনার এবার বুট উট দিছেন নি একদম গুল্লি লাগছে ফারিয়া কংগ্রেস কোনো জাতির আর বেজাল নাই আচ্ছা জিতিলে না পুরা জিতার মান আচ্ছা একদম নিশ্চিন্ত থাকো আচ্ছা। আর সবচেয়ে লেটেস্ট ছিল আপনি জানেন আইছো হ্যাঁ। এই যে কংগ্রেসের উপরে কংগ্রেস দেখা গুল্লি আর কি গুল্লি গুল্লি ও থ্যাংক ইউ বামাত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজে 230 225 230 সামথিং তো এখানে বলেছেন 80% এর মতো এখানে কাস্টিং হয়েছে বলে ওনারা জানিয়েছেন দর্শকবৃন্দ গ্রেট চলুন অন্যান্য সেন্টারে আমরা যাই দিকে করলে এখন দিকে করলে কিতা নিউজও কিতা কইন নিজে তো সেফটা বদলি গেছি হ্যাঁ। কোথা লাগি আমরা কই আমরা তুলে নিলে তো আমরা বুট দিছেন নি ওই বুদ্ধি এবার বুট দিয়ে কিরকম লাগে কই আঙ্গুল দেখাইন দেখি ওই তো বুদ্ধি আছে আচ্ছা তো এবার কার হাওয়া বেশি লাগে আপনার মতে আমার তো এখন বর্তমানে তো বিজেপির চলে কংগ্রেস চলে কার কথা কইতাম আচ্ছা দুটাও সমান সমান চলে সমান সমান চলে এখানে এরকম লাগে আপনার হ্যাঁ, ওখানে চলে আচ্ছা 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 তো বাম্পার তো আপনার বাড়ি তো এখানে ওখানে, ওখানে। এখানে কিটা ডেভেলপমেন্ট হইছে নি সরকার এখনের বিজেপি সরকারের সময় মোটামুটি হইছে মোটামুটি হইছে এরকম লাগে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে কই আপনার নাম কিটা আব্দুল হাই চৌধুরী বুট দিছেন নি হয় কিরকম লাগে এবার বুট দিয়া না ঠিক আছে কিতা মনে ওর কিতা কার হাওয়াটা বেশি লাগে এদিকে এই সাইডে হাওয়াটা এইদিকে যে পরিমাণ মোটামুটি ভালো দেখা যায় ভালো দেখা যাইতেছে এদিকে আপনার মতে আচ্ছা তো এখন যে সরকার যে আছে এদিকে ডেভেলপমেন্ট হয়েছে নি আপনার এদিকে মোটামুটি হয়েছে মোটামুটি ডেভেলপমেন্ট হয়েছে ওকে ওকে ধন্যবাদ আই যে কই নিবার বুট উট দিছেন নি ভোট তো মাত্র দিয়ে বেরিলাম কিরকম লাগে বুট দিয়া খুব আরাম পাইলাম আচ্ছা কিতা মনে হইতেছে কার হাওয়াটা বেশি লাগে হাওয়া তো দেখি আর তো উপর মহল উপর মহল মানে ক্লিয়ার করিয়া কই দিন বিজেপি বিজেপি এখানে কিতা বিজেপির ভোট বেশি কাস্টিং এই হইছে এরিয়াটা বিজেপির আচ্ছা আচ্ছা এই এরিয়াটা বিজেপি আপনারা ভোট দিছেন নি হয় কিরকম লাগে আপনারা ভোট দিয়া ভালো লাগে কিতা বিজেপি আওয়ার পরে কিতা ডেভেলপমেন্ট হইছে নি এখানে আপনার? ডেভেলপমেন্ট হইছে আপনি কিতা মনে করটা আমরা এখানে তো বিজেপি পুরা কাটতে আচ্ছা 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 আপনার সেন্টারের নামটা কিতা আছে এই এমসিডি কলেজ এমসিডি কলেজ শুনাই শোনাই শুনাই কোন কিতা কইতে চাইরা এখানে আমরা যে হিন্দু মুসলিম যত আসলা হুম। সব বিজেপি আচ্ছা এখানে আর কোনো কৈফত নাই আচ্ছা আচ্ছা বটম দাবি গেছে দাবি চলেন ধন্যবাদ বুট দেওয়া শেষ নি আপনার আর মাসিমা হয় কিরকম লাগলো আপনার নামটা কইন মাসিমা বিনা দাস আচ্ছা তো বুট দিয়া কিরকম লাগলো আমার ভোট দিয়ে তো আরাম লাগে আরামও লাগছে তো এখন মনে কিতা মনে হইতাছে কে জিততে পারে আপনার মতে এটা কইতাম পারি আর নাকি এটা আপনি কইতে পারতেন না আরে বাপরে কার হাওয়াটা বেশি লাগে আপনার তার হাওয়া যারা যার খাই আর তারও হাওয়া লাগে আর আমরা ভিতরে আছে এটা মনে হয় ভিডিও করতাম আয়া। এটা হচ্ছে সুনাইর মাধবচন্দ্র দাস কলেজ এবং এখানেও ভোটদান প্রক্রিয়া চলছে চলুন কিতা মনে হইতাছে এবার কার হাওয়াটা বেশি আমরা তো একদম 110% শিওর যে মোদি আওয়ার আবার আচ্ছা আপনার তো আমরা চাই আমরা আইতো আবার আইতো আপনার মতে কিতা কিতা মনে হটটা কে যাওয়ার চান্স বেশি এবার বিজেপি যাওয়ার চান্স বিজেপি যাওয়ার চান্স বেশি এবার নাই আচ্ছা তো বিজেপি আওয়াজ আপনারা এরিয়া এটা তো আপনারা এরিয়া ডেভেলপমেন্ট হইছে নি ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন আচ্ছা ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন আমার দাদা আমরা বাই বাই মুসলিম সম্প্রদায়ের মানুষ হ্যাঁ। আমরা এবার অনেক ভোট বেশি দিয়া আচ্ছা আচ্ছা আমার বিশ্বাস আছে আচ্ছা যাইব হ্যাঁ। আচ্ছা আমরা ঠাকুরদারে কিছু জিজ্ঞেস আচ্ছা কোন ঠাকুরদা নমস্কার আরে ভালো আছেন আচ্ছা কিরকম মনে হইতাছে এবার ভোট দিয়া খুব আনন্দময় আচ্ছা এই মহাপুরুষ জাগিবে ফুল ফুটিবে ফুল ফুটে আচ্ছা আচ্ছা আই এম সাপোর্ট ফর বিজেপি ওকে গ্রেট গ্রেট আপনার ছেলে তো তার লোক আগের পরিচয় আছে না ওকে গ্রেট ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু দাঁড়াইন ভোট দিয়ে আইসেন নি কিরকম লাগলো ভোট দিয়ে আপনারা খুব ভালো লাগছে আচ্ছা কিতা মনে হইতাছে এবার কার হাওয়াটা বেশি বা কে জিততে পারে আপনার মতে জিততে পারে আপনারা এরকম মনে হইতাছে আচ্ছা তো আপনারা ভোট দিয়ে আইসেন নি আপনারা কিতা মনে হইতাছে কইন বিজেপি যাওয়ার চান্স আছে চান্স আছে আচ্ছা ওকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনি ভোট দিয়েছেন নি হ্যালো থ্যাংক ইউ কে জিতবো এবার মনে হইতাছে
এটা তো কইতে পারতাম যে সব দিকে যায় সব ওদিকে যাই আচ্ছা আচ্ছা বেশ কষ্ট করছে কিতার লাগিয়া আপনার লগে দেখা করতে কই ঠিক নেই ওকে কিতা নাম কও ও মাই গুডনেস কয় মানিক দাস মানিক দাস কোন ক্লাসে পড়ো 7 এখন কও তোমার কিতা তুমি ভোট দিছো নি ও আমি ভোট দেওয়া শেষ এখন বাড়ি যেতাম গিয়া কিতা লাগে এবার তো বিজেপি যাইবো এরকম লাগেননি হয় কেন লাগে এটা এবার শুদ্ধপুর সব ফানা শুদ্ধপুর ঠিক নেই আচ্ছা ওকে গ্রেট থ্যাংক ইউ তো আপনার ভিডিও সব সময় দেখি ধন্যবাদ শর্ট করি লাইক করি ভোট করি শেয়ার করি আর ভোট করি কমেন্টও করি থ্যাংক ইউ টাটা এটা হচ্ছে সুনাইয়ের শিবটিলা সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ভোটদান প্রক্রিয়া এখানে ভালোই চলছে অনেক মহিলারা এটা হচ্ছে মহিলার লাইন এদিকেও একটা মহিলার লাইন পুরুষদের লাইন তো নেই শেষ হয়ে গেছে হয়তো এবং এখানেও খুব শান্তিপূর্ণভাবে এখানের যে ভোটদান প্রক্রিয়া সেই ভোটদান প্রক্রিয়াটা চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিতা মনে হইতাছে এইবারের আবহাওয়া কোন দিকে যার এটা তো যেহেতু আমি একজন সরকারি কর্মচারী আপনি কইতে পারতেন না এইসব বলা মুশকিল আচ্ছা আচ্ছা ঠিক আছে হইব ধন্যবাদ তবু আপনি যে এটা কইছেন থ্যাংক ইউ আপনি ভোট দিছেন নি কিতা মনে হয় এবার কোন দিকে হাওয়াটা বেশি হ্যাঁ শিওর এন্ড সার্টেন পরিমল শিওর এন্ড সার্টিন শিওর এন্ড এটা আপনি কেমনে কইতে পারেন মানে মানুষের অবদানে কই আচ্ছা অবদানে কইরা ওকে গ্রেট ধন্যবাদ সাজি ভোট দিছেন সকালে দিছেন কিতা নাম কইন তো ভোট দেওয়ার পরে কিতা মনে হইতাছে এবার কে যাইতে পারে আপনার মতে কোয়া যান না সঠিক কিছু বুঝরা না আচ্ছা ঠিক আছে হইব ধন্যবাদ তো এখানে মাসিমা একজন 90 বছর মাসিমা নমস্কার কি নাম মাসিমা আপনার উমেশ্বরী দাস উমেশ্বরী দাস তো মাসিমা আপনার বয়স কত হইছে বয়স তো 100 উপরে 105 বছর নি আপনার বাড়িতে ভোট দেওয়ার লেগে গেছে আপনি হাঁটতে পারেননি তো সিনিয়র সিটিজেন আপনার বাড়িতে গেছে না ভোট দেওয়ার লেগে গেলেও তো গাড়ি ভাই আচ্ছা নাই আচ্ছা তো আপনি ভোট দিছেন নি কিতা মনে হয় এবার কে জিতবো আপনি তো 105 বছর যখন বুঝবা পরিমল শুক্লবৈদ্য আমরা তো বিজেপি ভোট দিয়া জীবন গেছে জ্ঞানী ওরে বাবা রে বিজেপি ভোট দিয়া আমরা জীবনও গেছে আমরা আর অন্য কাউকে বুঝছি আপনি 105 বছরে সুস্থ হইয়া কেমনে আসুন এটা আপনি একটু কইয়া দিন বাবা রে কিটা কইতাম এখন ওয়ানতে ওষুধ খাওয়াইরা হ্যাঁ চলো রাখছুন আচ্ছা আমি তো একবারে বিছনাত পড়া থাকি না ও থাকেন না না খুব ভালো ভালো ফোন পাইছেন আপনি ধন্যবাদ ভোট দিয়া কিরকম লাগলো আপনার ভালো লাগছে কিতা মনে হইতাছে এবার কে যাইতে পারে আপনার মতে ইচ্ছা তো বিজেপি যাইব আপনার ইচ্ছা ওকে ধন্যবাদ সুনাইয়ের যে শিবটিল্লা যে স্কুল পাঠশালা যেটা সেখানে এখন অবধি 70% কাস্টিং হয়েছে আমি পোলিং অফিসারকে জিজ্ঞেস করলাম তো 70% আরও হয়তো 20% হওয়ার সম্ভাবনা তো এখনও ওনারা আছেন দর্শকবৃন্দ খুব ভালো লাগলো কারণ এইবার যে ভোটটা একদম শান্তিপূর্ণভাবে ভালোভাবে হয়ে যাচ্ছে চলুন এখন নেক্সট একটা পোলিং স্টেশনে আমরা যাই সঙ্গে থাকবেন তো ভোট দেওয়া শেষ নমস্কার ভোট দিছেন নি কিরকম লাগে কে যাইব আপনার মনে হইতাছে যাইতো এরকম মনে হইতাছে তোমরা ভোট দিছো আচ্ছা কিরকম লাগে এবার ভোট দিয়া কয় নম্বর বাড়িটা নিয়া সেকেন্ড থার্ড টাইম কিতা মনে হইতাছে কে যাওয়ার চান্স বেশি আচ্ছা এরকম লাগে না ওকে থ্যাংক ইউ তুমি প্রথম 18 এখন 20 এখন ফার্স্ট ভোট দিছো কিরকম লাগে প্রথম ভোট দেয়া এক্সপেরিয়েন্সটা কিতা মনে হইতাছে ভালোই লাগছে সিগনিফিকেন্ট লাগছে যে একটু ভোট করতে পেরেছি ওকে বাহ কি মনে হচ্ছে তুমি তো এখন ইউথ হ্যাঁ নতুন তো তোমার মনে কি হচ্ছে কি এইবার কে জিততে পারে তোমার মতে আমার মতে তো বিজেপি জিতবে কেন বিজেপি জিতবে বলে মনে হচ্ছে কারণ অনেক বেশি সিগনিফিকেন্ট লাগছে অনেক কাজ করেছে যেটা অনেক বেশি ভিজিবল ওকে এটা আমরা দেখছি আমার মতো অনেকজনই দেখেছে যেরকম আমি করেছি আমার মতো অনেক থাকবে যারা করবে তো আমার মনে হচ্ছে ওকে গ্রেট তোমার কয় নম্বর বার আমার সেকেন্ড টাইম তোমার কি মনে হইতাছে
মানে আমরা তো সবই জানি দ্যাট বিজেপি ইজ আ লাইক স্ট্রং পার্টি, ওদের লিডারশিপ কোয়ালিটিসও অনেক ভালো। অ্যান্ড তুমি নিজে দেখো না, এই যে রাস্তায় অনেক কিছুই ডেভেলপমেন্ট, ভিজিবল ডেভেলপমেন্ট, তো যে পার্টি করে ওর জন্য ওয়াই নট। ওকে, বাহ, কে বাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, ওখানে আসলাম সুনাই সমষ্টির, মানে সুনাই বাজার, এটা হচ্ছে সুনাই বাজার। সুনাই বাজারের নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক স্কুল সুনাই, সেখানেও ভোটদান প্রক্রিয়া এখন চলছে। চলুন আমরা ভিতরে যাই। পোলিং স্টেশন নম্বর 168। সাজি ভোট দিছেন নি? না দিতাম। দিতা? আচ্ছা আচ্ছা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আপনার সুখ সংবাদ, ধন্যবাদ। আপনার ভবিষ্যতে আপনার ভালো হইতো, গভর্নমেন্টে আপনারে দেখাইতো, আমি এটা আশীর্বাদ করবো, আপনি তো লক্ষ্য রাখবো, আমি তো দিয়ে দিই। ধন্যবাদ। এটা হচ্ছে সেই সুনাই NGHS স্কুল, পোলিং স্টেশন নম্বর 168। এখানে অনেকজনই এখন অপেক্ষা করছেন, মানে সেই লাইনে দাঁড়িয়েছেন। এদিকে মহিলার লাইন আর এদিকে পুলিশ লাইন। এখানেও সুন্দরভাবে সুস্থভাবে সেই ভোটদান প্রক্রিয়াটা চলছে। চলুন, ধন্যবাদ। আপনি কি ভোট দেওয়া শেষ নেই? দিলাইছেন নি ভোট? ভোট দিছেন নি? কিরকম লাগে ভোট দিয়া? কিতা কিতা মনে হইতাছে, কার হাওয়াটা বেশি আপনার মনে হইতাছে? কে জিততে পারে আপনার মতে? কংগ্রেস জিততে পারে। কংগ্রেস জিততে পারে আপনার মতে। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, এই যে আমি এই যে বিএলও আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আমার এখানে অনেক ভোটার যাদেরকে মানে ডিলেট করা উচিত ছিল না। আচ্ছা, মানে ওদের হয়তো কেউ কারোর মা মারা গিয়েছে, কিন্তু ছেলেটা ডিলেট হয়েছে, মা কিন্তু জীবিত আছে। ঠিক সেইভাবে অনেকের একজনের ছেলে মারা গেছে, কিন্তু মেয়েকে মানে ডিলেট করা হয়েছে, কিন্তু ছেলেকে আবার জীবিত রাখা হয়েছে। এইভাবে আমি মানে LSC 168 PS নম্বরের বিএলও হিসাবে আমি এটা আবদার জানাই, যাতে ইলেকশন ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনারের কাছে এটা যাতে এটার আশু সমাধান হয়, নতুবা পাবলিকের মধ্যে একটা সেন্টিমেন্ট হয়ে গেছে। ওরা এই ভোট সেন্টারে এসে অনেক ঝগড়াঝাটি করেছে, তাদেরকে আমি সামাল দিতে হয়েছে। কিন্তু আমরা কি করবো, ইলেকশন কমিশনের কাছ থেকে এই যে ভোটার তালিকাটা তারাই পাবলিশ করেছে, এটা আমাদের কিছু না। এই সময় তো পরিবর্তনও করা লাগে, টাইমও তো দিয়েছিল, কমপ্লেইন করে। আর আমি মানে নিজে বিএলও হিসাবে অনেক রিপোর্ট, মানে অ্যাকচুয়াল রিপোর্ট তাদেরকে আমি তাদের সামনে প্লেস করেছি, রিপোর্ট দিয়েছি। এই রিপোর্ট দেওয়ার পরে ওরা ভুল একটা মানে যে করেছে অ্যাক্টিভিটি, যাদের মানে যাতে এই ভোটারদের অনেকটা অসুবিধা হয়। এখানে এখন অবধি কত পার্সেন্ট ভোট হয়েছে আপনার মতে? 70%। আপনি ভোট দিছেন? ভোট দিছি আমি, পরিমল দা একদম আরামসে জিতিব। আরামসে জিতিব আপনার 90% ভোট পরিমল দা। আচ্ছা, বিজেপি পদ্মফুল জিন্দাবাদ। পদ্মফুল কি রকম লাগে স্যার? বিজেপি জিন্দাবাদ। আচ্ছা, পরিমল শুক্লবৈদ্য জি জিন্দাবাদ। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। চলো, ভোট দেওয়া হয়ে গেছে? কিরকম লাগে ভোট দিয়া? খুব ভালো লাগে। আচ্ছা, আপনি ভোট দিছেন? কিতা লাগে, কে জিততে পারে আপনার মনে? কিতা মনে হইতাছে? কওয়া যান না, আপনি বুঝুন না। আপনি আর আপনি একজনই? কে কে যেটা চলে? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। কিরকম লাগে ভোট দিয়া সাজি? ভোট দিয়া তো মোটামুটি ভালো লাগে। কিতা মনে হইতাছে, কে জিতার চান্স বেশি? এগু তো বুঝা যান না। বুঝা যান না? আচ্ছা, এগু বুঝা যান না। ওকে, ধন্যবাদ। এটা আপনাদের নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের আরেকটা সেন্টার, যেখানে অনেক মহিলারা, এটা হচ্ছে মহিলার লাইন, এটা হচ্ছে পুরুষের লাইন, এদিকেও আরেকটা, দুটা সেন্টার এখানে। পোলিং স্টেশন নম্বর 167 এইটা হচ্ছে। দর্শকবৃন্দ, এই দেখে নিন, অনেকজন এখানে ভোটদান প্রক্রিয়া একদম শান্তিপূর্ণভাবে একদম। ভোট দিছেন নি? ভোট দিছেন? কিতা কি জানেন না টিপ দেওয়া না কিতা? না, সিগনেচার আমি কই, আমি তো টিপ জানি না। মানে এটা প্রথম নি ব্যালেটে? না না, এটা না, আমি তো দিছি, বহুতবার দিছি, ওইলে সিগনেচার দিছি নি, ভুলি যাই। ভুলে গেছেন নি? তো ভোট দিয়া কিরকম লাগে? ভালো লাগে। কিতা মনে হইতাছে, কে জিততে পারে আপনার মতে? আমার মতে তো পরিমল শুক্লবৈদ্য জিতবো। এটা মনে হইতাছে? এটা কেন মনে হইতাছে? এটা আমি মনে করি আমার মোদি গেলে ভালো, আমরা ভারতের ভালো। ভালো দিকেই তো আপনার এখানে আইছি না। ভোট দিয়ে কিরকম লাগে? ভালো লাগে। কয় নম্বর বার এইবার ভোট?
আমার ফার্স্ট ফার্স্ট নি এখানে ফার্স্ট আচ্ছা এর আগে তো বাবার বাড়ি ও এখানে বিয়াইয়া প্রথমবার আচ্ছা তো বাবার বাড়ি কোন জায়গাতে আমজুরঘাট এটা তো সোনাই পড়ে সোনাই এরিয়া পড়ে তো এবার কিতা মনে হইতাছে কার হাওয়া বেশি কি যা মনে হইতাছে কিছু হইতা ওকে আপনি ভোট দিতা না দিলাইছুন আরে বাপরে এটা তো ভালো টাইম লাগে না এরকম দেয়া লাগে আপনার বয়স কত হয়েছে 75 কিতা কার হাওয়াটা বেশি লাগে কে জিততে পারে আপনি একটা ইয়কুইন তো দেখি আর কিতা ফুললাম আচ্ছা ওকে গ্রেট হ্যাঁ আচ্ছা আপনারা কিতা মনে হইতাছে কোন পার্টি জিতার চান্স বেশি নি আচ্ছা আপনারা ওইটা মনে হইতাছে এটা কেন মনে হইতাছে হ্যাঁ ভালো আছে আচ্ছা ওকে তো সোনাই এরিয়ার এখানে মেইন যে টাউনের যে পোলিং স্টেশনগুলো সেখানে 70% এখনও সেই কাউন্টিং হয়ে গেছে আরও 30%-এর মতো রয়েছে 30% তো হবে না আর হয়তো 20 বা 15 এরকম হবে দর্শক খুব শান্তিপূর্ণভাবে ওখানে ভোটদান প্রক্রিয়াটা হয়েছে চলুন অন্য স্টেশনে আমরা যাই তো এখন হচ্ছে এটা হচ্ছে 463 নং মধ্যধনের ওই এলপি স্কুল সোনাই তো এখন যেটা আসলাম এটা হচ্ছে 463 নং মধ্যধনেহরি এলপি স্কুল আর এই যে এলপি স্কুলটাতে এইবার কড়া পাহারা দেওয়া হয়েছে সিআরপিএফ দেওয়া হয়েছে কারণ গতবার এখানে যে গুলি চালনা যেটা হয়েছিল এখানেই তো হয়েছিল আচ্ছা গুলি চালনা গতবারের ইলেকশনের যেটা হয়েছিল এমএলএ ইলেকশনের সময় এবং এই স্কুলটাতে হয়েছিল এবং সেজন্যই এখানে আপনাদের কড়া সিস্টেমটা সম্পূর্ণ কড়া করে দেওয়া হয়েছে সিআরপিএফকে ওইখানে রেখে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো ধরনের যাতে গণ্ডগোল না হোক বলে দর্শকবৃন্দ এইবার কোনো অসুবিধা নাই এইবার কোনো অসুবিধা হইছে না ঝামেলা নাই আচ্ছা শান্তিপূর্ণভাবে গেছে আচ্ছা সকাল থেকে এখন পর্যন্ত চলে আচ্ছা কোনো অসুবিধা নাই সামনের যে একটা সেন্টারে কি একটা ভেজাল লাগছিল কইয়া শুনলাম এটা শুনছেন না আপনি না এদিকে তো গেছি না আচ্ছা এদিকে গেছেন না আচ্ছা আচ্ছা কিতা মনে হইতাছে এবার হাওয়া কিতা মনে হইতাছে আপনার কিতা মনে হইতাছে ভালো হইতাছে কার ইয়টা হাওয়াটা বেশি লাগে ওকে না এটা তো খাওয়া সম্ভব না কিটা খাওয়া সম্ভব রেজাল্ট আইলে তো সময় আইলে বুঝা যাবে ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে পোলিং স্টেশন নম্বর 194 663 নং মধ্য দনহরি এলপি স্কুল এবং এখানেই গতবার যে গন্ডগোলটা হয়েছিল এখানেই দর্শকবৃন্দ সোনাই সমষ্টির এটা হচ্ছে সাতকরাকান্দি এলপি স্কুল 472 নম্বর সাতকরাকান্দি এলপি স্কুল এখানে ভোটের তোলের এখানে ভোট কিরকম হয়েছে আজকে ভালোই চলছে এটা গন্ডগোল একটা হয়েছে না শুধু শান্তিপূর্ণভাবে গেছে আচ্ছা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ভোট এখন বাজে 3:30টাতে এরকম ভিড় দর্শকবৃন্দ মানে এখনও চলছে বিকালের যে সময়ের যেটা ভোটদান প্রক্রিয়া সেটা চলছে দর্শকবৃন্দ চলুন আমরা ভিতরে গিয়ে এখানে দেখি কীভাবে চলছে এখন বা কত % হয়েছে সেটাও জানবো আগের যে স্কুল ধনেহরি যেটা স্কুলটা গিয়েছিলাম সেখানে 70% সেখানে ভোটদান হয়েছে বলে ওনারা জানিয়েছেন চলুন তো এখানে হচ্ছে সেই ভোটদান নমস্কার ভোট দিছেন নি কিরকম লাগে ভোট দিয়া খুব সন্তুষ্ট পরিবেশে ভোট হয়েছে কিতা লাগে কিতার কার হাওয়া এবার লাগতেছে আপনার আমরা তো হাতও দিছি হাতের হাওয়া বেশি নি দিকে আচ্ছা চলেন আপনি ভোট দিছেন নি কিরকম লাগে কিরকম কইতে সময় ভোটের সংখ্যা নি আপনার হাওয়া কিরকম লাগে কইতাছে হাওয়া কইতে সময় তো বিজেপি প্লাস কংগ্রেস সমান জার্নি আচ্ছা এরকম কিটা ভালো আছো এবারে লোকে আতর পাওয়ার পুরা বেশ হয়ে গেছে আমরা এখানে আচ্ছা আতর পুরা লোড এক সাইডে বুট চলে পুরা এক সাইডে আচ্ছা ধন্যবাদ আপনি ভোট দিছেন নি কিটা মনে হইতাছে কি কে জিতবো এবার এখানে কিটা লাগে কংগ্রেস লাগেন নি আচ্ছা এই দেখে নিন আপনারা অনেক মানুষ আপনি ভোট দিছেন নি কিরকম লাগে সুন্দর হয়েছে এবার ভালোভাবে গেছে ভোটদান প্রক্রিয়া আচ্ছা কিতা মনে হইতাছে কোন দলের পালরা ভারী এখানে এরকম মনে হইতাছে কংগ্রেসটা এখানে বেশি আচ্ছা 70% কংগ্রেস বেশি আচ্ছা ভোট দিছো কিতা লাগে এবার গুল্লি লাগে কংগ্রেস কেন কংগ্রেস চাইরায় উন্নত লাগে চাইরা ওকে গ্রেট ভোট ভালো হয়েছে ওকে তো এখানে অনেক মহিলারা উনারা আছেন এই দেখেন সবাই উনারা পোলিং স্টেশন নম্বর 78 এই দেখে নিন ওকে ভোটার টোটাল 807 ভোট দর্শকবৃন্দ এখানে এই দেখে নিন এখানে অনেক তুমিও বুঝতে পারলে গিয়েছো নি
খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। গরম বেশি লাগে? গরম বেশি লাগে। হ্যাঁ ওই ভালো। আপনি বুটু দিয়েছেন নি না দিদা? আচ্ছা দিন দিন ভালো হইব, দিন দিন দিন। আপনি তো আসার থেকে কেউ অসুস্থ হয়েছে নি এখনো? হয়েছে না দাদা? আপনি বালা জিরাইন আরামসে মিলে তো সুবিধা, শান্তিপূর্ণভাবে বুটটা হয়েছে, না হইলে তো উপায় নাই। কোন বুটুর দিছেন নি? আজকের দিনে খুব সুন্দর। আমরা এখানে সাতকড়াকান্দি পার্ট 1-এ 452 নম্বর এলপি স্কুলে আমরা পিএস নাম্বার হইলো 87 জানি 78 79 দুটোটা মানে পিএস আর কি একসঙ্গে চলতেছে। কিরকম লাগে হাওয়া? কিটা লাগে? তো হাওয়াটা দেখা গেছে মানে একটা আমরা অ্যাসেসমেন্ট লাগাই দেখা গেছে যে বিজেপি ভোট পাইতেছে এবং কংগ্রেসও পাইতেছে, তৃণমূল কংগ্রেসও 1% পাইতেছে। তুলনামূলকভাবে কংগ্রেস একটু বেশি পাইতেছে। হ্যাঁ পাইতেছে। আচ্ছা তৃণমূল কংগ্রেসও পাইতেছে নি এখানে? তৃণমূল কংগ্রেস মানে লিমিটেড 1% পাইতেছে। আচ্ছা। আর আপনার এই যে বিজেপি বালা একটা ভোট পাইতেছে, আর কংগ্রেসে একটু বেশি পাইতেছে। বেশি পাইতেছে ওই মাত্রই কথা। আচ্ছা আচ্ছা। সরকার যেদিকে আছে ওদিকে মানুষের একটা আক্রোশ আছে। বিগত 14 বছরের মানুষের যে বিজেপি গভর্নমেন্টের যে ক্ষতির কারণে ম্যাক্সিমাম মানুষ এখন কংগ্রেসও, প্রায় বিজেপির মানুষই হইয়া কংগ্রেসও দেয়। কারণ বিগত 14 বছরের মাঝে মানুষের যে আর্থিক যে ক্ষতি জামা জিনিসের দামগুলা জিএসটি মানে অনেক মানে চেঞ্জল লাগে আর কি। ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের কারণে মানুষের পরিবর্তন চাই হিসাবে নতুন ভাবে কংগ্রেসের মানে একটু আমরা আগে থেকে কংগ্রেসই এরিয়া মানে একটু আর বেশি হয়ে গেছে। চলেন সাহাজিরে জিজ্ঞাসা। সাহাজি আপনার কিটা লাগে? আপনার তো অনেক বয়স হয়ে গেছে। তো আমি নিজেও তো একজন অফিসার আসলাম। আচ্ছা আচ্ছা। এখন রিটায়ার। আচ্ছা। আমরা এখানে এই এরিয়াটা খুব পিসফুল। আচ্ছা। আর পিসফুল এরিয়া হিসাবে এখানে ইলেকশন নিয়ে এমন কোনো দ্বন্দ্ব বাদে না। আচ্ছা। পলিটিক্যাল পার্টির ফেভারেও আছে, বা বামফ্রন্টে যারা আছে এরার ফেভারেও আছে। এরিয়াটা তো পিসফুল হিসাবে এমন কিছু বোঝা যান না। আচ্ছা। তবে পার্সোনালি প্রত্যেকে ভোট দেয়। আচ্ছা। বিজেপির উপরে কিছু মানুষের মনে আক্রোশ আছে, দ্রব্যমূল্য বা আপনার এই নিবনুয়া সমস্যা যেটা আছে, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে কিছু মানুষে পরিবর্তন চাইতেছে। আর বাকি মোটামুটি পিসফুল, ভালোই চলতেছে। আপনারা তো আইছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা তো বিশেষভাবে সিনিয়র। আমাদের চৌধুরী সাহেবে হইয়া গেছেন যে সরকার যেদিকে থাকে আমরা নিষ্বাচীয় ওদিকে ভোট দেওয়ার লাগে। আচ্ছা আচ্ছা। আর সরকারের পক্ষে সরকারের কিছু ফ্যাসিলিটি আমরা পাইয়ার হিসাবে এখানে বিজেপিরও কিছু ভোট হয়েছে। আচ্ছা। আর কংগ্রেসও মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে মানে কংগ্রেসও কিছু বেশি হয়েছে, বিজেপিও পাইছে, আর তৃণমূলের সামান্য একটা ভোট। আচ্ছা ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনি ভোট দিছেন নি? কিরকম লাগে ভোট দিয়া? ভালো লাগছে। কে জিতবো আপনার মতে? কে জিতবো? আমি তো ঠিক কইতে পারি না। কইতে পারেন না? হাওয়া কার এটা বাজায় না? হাওয়া কার চলে? কিচ্ছু বুঝিয়া না। কংগ্রেসের চলে রলা শুনলাম। শুনরা আপনি? আচ্ছা আচ্ছা। কইন ভোট দিছেন? কিরকম লাগে ভোট দিয়া এবার? খুব ভালো লাগে। শান্তিপূর্ণ ভাবে গেছে? খুব শান্তিপূর্ণ। আমরা যখন আমরা এখানে কোনো জায়গায় অসুবিধা নাই। নাই। হাওয়া কিটা লাগে এবার? কার হাওয়া বেশি লাগে? হাওয়া গরম আছে। গরম আছে। আজকে টেম্পারেচারটা বেশি গরম। এই ও বলিকা মূল উত্তর পাইলিছি। কোন পার্টির হাওয়া আপনার বেশি লাগে? কোন তো দিকে পরিবর্তন লাগে? আচ্ছা আচ্ছা ওকে, ধন্যবাদ। দর্শক বন্ধু, এখন আসলাম মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িঘাট কাছাড়। এখানেও এখন ভোটদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন চলছে। অনেক মানুষই ওনারা হয়তো ভোট দেওয়া শেষ নেই। ভোট দেওয়া শেষ। কীরকম লাগলো ভোট দিয়া? বাবা ফিলিং। আচ্ছা, কিতা মনে হইতাছে এবার? হাওয়ার মোদিজি নি? আচ্ছা ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখনও এখানে দেখে নিন অনেক মানুষ এখানে এসে ওনারা আপনাদের সেই ভোট দেওয়ার জন্য এই সোনাবাড়িঘাটের স্কুলে। দর্শক বিন্দু, আরে সাজি ভালো আছেন নি? ভোট দিয়েছেন নি? এখন আজকে দেরি দেখেন এইখানে তাকিয়া শরীরে বেশ ভালো লাগে না? আচ্ছা আচ্ছা। তো এখানে দেখে নিন। আয় আয়, তোমরাও চাও কিতা ভোট দেওয়া গেছে? দিয়া করছো? কিরকম লাগে? ভালো লাগে। কিতা কিতা কার হাওয়াটা চলে এদিকে? হাওয়াটা বেশি অংশ তো বিজেপি দেখবো এবার এখানে এরকম চলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এই দেখেন খুব সুন্দর। এবার এখানে ভোট কিরকম গেছে? সোনাবাড়িঘাট মহিলা চৌধুরী স্কুলের 210 এবং 211
নম্বর বুথ সেন্টারে সুন্দর সুষ্ঠু ভোট হচ্ছে এই বছর শিলচর লোকসভা কেন্দ্রের, এবং লোক খুব উৎসাহিতভাবে ভোট দিচ্ছেন। আমাদের এখানে কাস্ট অনুমানিক 75% হয়ে গেছে এখন পর্যন্ত। তো আপনার মতে আমাদের এখানে কাস্ট অনুমানিক 85-90% হবে। আচ্ছা, আর ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে আমাদের এখানে। তো কি মনে হচ্ছে কোন পার্টির বেশি ইয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে, কি মনে হচ্ছে? এটা তো আমাদের অনুমান করা সম্ভব না, এটা তো 4 জুন বুঝা যাবে কি হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ভোট দিছেন নি? কিরকম লাগলো ভোট দিয়া? ভালো লাগছে। কিটা মনে হইতাছে কোন দিকে মানুষে বেশি ভোট দিতেছে আপনার মতে? এটা কইতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আপনার মতে কিটা লাগে কে জিতবো এবার? ফলো করছেন? আচ্ছা আচ্ছা। চাচি ভোট দিছেন নি? ও, কোন জায়গাতে? আসামে? কোন আসামে? হুজাই। ও, আপনি হুজাই থেকে আইসুন নি? আপনি এখানেও কি কই আইসু? কুটুমবাড়ি আইসু। ভোট শেষ হয়ে গেছে হুজাইতে? ভোট দিছেন নি? ওদিকে কে জিতবো কিটা লাগে? এটা জানি না নি? আরে বাবা রে। ভোট দিছেন নি? কিরকম লাগে ভোট দিয়া? খুব ভালো। আচ্ছা, কিতা মনে হইতাছে মানুষে এইবার কারে জিতানির লাগে ভোট বেশি দিতেছে? ভোট তো সবে দের, কিন্তু কে জিতবো সেটা তো আনসার্টেন। আচ্ছা, সবে চেষ্টা করতেছে প্রত্যেকের ক্যান্ডিডেট জিতাই গেলে। আচ্ছা, ভোটটা খুব নির্বিঘ্নে হইতেছে। খুব সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে, কোনো বৃষ্টিও নাই। বিকাল দিকে জুম্মা বা সকাল দিকে শেষ করছে, এখন মানুষ আরামে ভোট দিচ্ছে। কোনো পুলিশ চেয়ারপিন নিয়ে রখায়নি, আমাদের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আর আমাদের সোনাবাড়িঘাটে শান্তশিষ্ট মানুষ তো, সোনাবাড়িঘাট পার্ট মানে হক চৌধুরী গোষ্ঠীর মানুষ, ওদেরও কোনো কেউ সৃষ্টি করতে রাজি না। হ্যাঁ, ধন্যবাদ। তো ভোট দিছো? কিটা নাম? আকিতারা চৌধুরী। আচ্ছা, ভোট দিয়া এবার নিয়ে কয় নম্বর বার ভোট দিরা? মানে এটা ভোট ফার্স্ট দিছি, আর এর আগে তো দিছি এমনি জিপি। আচ্ছা, জিপিপি দিছো? আচ্ছা আচ্ছা, এমপি ইলেকশনের প্রথমবার। তো এবার ভোট কিরকম লাগে, কে জিতবো এটা মনে হইতাছে, কিটা লাগে? এটা তো স্যার কিছু বুঝলাম না। আচ্ছা, যে জিতবো। ওকে 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 ওকে, দাঁড়াও একটু দাঁড়াই যাও। ভোট দিয়া শেষ, কিরকম লাগলো ভোট দিয়া? ভালো। কে জিতবো মনে হইতাছে? বলতে পারবো না, অনেক দূর থেকে এসে। আচ্ছা, পরিস্থিতি বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। তো এখন বাজে 4:30, একটুখানি পরেই ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যদি আমি সামনে কিছু পাই তাহলে তো করব, না হলে তো এখানেই শেষ। এইবার যে বাতাবরণটা, ভোটদান প্রক্রিয়াটা একদম শান্তশিষ্টভাবে কোনো ধরনের প্রবলেম নেই, সমস্যা নেই হয়ে যাচ্ছে দর্শকবৃন্দ। এবং আবহাওয়াটা যেটা সেটা সমতল বলতে পারেন। অনেকেই বিজেপিকে ভোট দিচ্ছেন, অনেকেই কংগ্রেস, কিছু তৃণমূলে পড়ছে বলে অনেকে এরকম মতামত প্রকাশ করছেন। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের এদিকে কীরকম চলছে ভোটদান প্রক্রিয়া এবং কি মনে হচ্ছে এইবার কে জিততে পারে, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।